হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কিভাবে আলুর চিপস বানানো যায় তা এই ভিডিওতে দেখাবো। আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ছিলে নিব। এগুলো আপনারা রোদে ভালো করে শুকিয়ে তারপর 2 বছর দীর্ঘ 2 বছর রেখে সংরক্ষণ করতে পারেন। আমি প্রথমে আলুগুলো ছিলে নিব সুন্দর করে। সবগুলো আলু প্রথমে সুন্দর করে ছিলে নিব। এই যে এভাবে করে আমি প্রথমে একটা আলু ছিলে নিয়েছি। এই যে এভাবে আলুগুলো ছিলে নিব। আলু এটা ছিলার পর আমি এটাকে কাটার জন্য একটা বটি নিব। এই যে আলুগুলোকে বটির মাধ্যমে আলুটাকে একদম মোটাও না আবার চিকনও না, সুন্দর করে স্লাইস করে আমি আলুগুলোকে কেটে নেব। আপনারা দেখলে এটা ভালো করে বুঝতে পারবেন। এটা আসলে আমি বলে বুঝাতে পারবো না, আপনারা দেখলে সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে এরকম স্লাইস করে আমরা এই আলুগুলোকে ছিলে নিব। বেশি মোটাও করবো না আবার বেশি পাতলাও করবো না। বেশি পাতলা করলে দেখা যাবে কি পরে মানে ছিলে যাবে। এরপর আমরা বাকিটা সুন্দর করে আমরা স্লাইস করে নিব। আমরা প্রথমে এই যে পাত্রে লবণ আর পানি দিয়ে মিক্স করে তারপর আমরা আলুগুলো স্লাইস করে তারপর রাখছি। এই যে এখন আমাদের আলুগুলো স্লাইস করা হয়ে গেছে। এই যে দেখেন, এরকম করে আমি এখন সবগুলা আলু ছিলে নিব। এই যে গাইস, এই যে আমরা সবগুলো আলু একদম চিকন চিকন করে দেখেন একটা একটা করে সুন্দর করে স্লাইস করে নিয়েছি। এখন ভালোভাবে এগুলাকে ধোলাই করে এবার আমরা কি করব, ভালো করে পানিগুলোর মধ্যে এই যে লবণ পানি যে ভিজিয়ে রেখেছি আমরা এটা এবার ভালো করে সবগুলো ধোলাই করে নিচ্ছি। সুন্দর করে ধোলাই করে নিব। যে ময়লা পানিগুলো আছে সেগুলো আমরা ভালো করে ছেঁকে নিব। ময়লা পানি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এগুলো ভালো করে ছেঁকে নিব। এই যে আমি অফ ক্যামেরায় ভালো করে আমি সবগুলো ভালো করে দেখালাম না আপনাদের। এখন একটা পাত্রে এগুলো সিদ্ধ করার জন্য রাখবো। এই যে আমি এরপর আমি এখানে আমরা একটা পাত্র নিব। এখানে সবগুলা এই পাত্রের মধ্যে আলুর স্লাইসগুলো সুন্দর করে ঢেলে নেব। এই যে আলুর স্লাইসগুলো সুন্দর করে ঢেলে নিয়ে এর মধ্যে আমি পানি দিব পরিমাণ মতো। পানি দিয়ে নেব। এই যে আলু সিদ্ধ করার জন্য যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি দিয়ে দিব। আমার এখানে পানি একটু কম হয়েছিল, এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। আলুগুলো যাতে একটার সাথে একটা না লেগে যায় এই জন্য আমি এখানে এবার দেখেন সামান্য আলুগুলো যাতে একটার সাথে আরেকটা না লেগে যায় এই জন্য আমি আলুর সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এরপর আমরা সামান্য পরিমাণে লবণ দিব। একটু পরিমাণ লবণ দিয়ে নেব। দেখেন এই যে দেখছেন এইটুকু পরিমাণ লবণ দিয়ে নেব। আমরা 1 চামচের থেকে অল্প করে একটু কম লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এরপর আমরা মরিচ দিব সামান্য, এটাকে সামান্য একটু মরিচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দেখেন ভালো করে আমরা নাড়িয়ে নিব। এটা এখন আমরা এই যে চুলার মধ্যে বসিয়ে দিব। এরপর আমরা এটা সুন্দর করে নাড়িয়ে নিয়ে
চুলার মধ্যে বসিয়ে দিব। দেখছেন এখন এই যে দেখেন গ্যাসের যে আমরা চুলার ইয়েটা আমরা আঁচটা এই যে একদম মিডিয়াম টু মিনিমানিতে হতে এই মিডিয়াম 10 থেকে 15 আছে মিনিট আমরা সময় লাগবে। রেখে আমরা বেশি সিদ্ধ করব ঢাকনা না, দিয়ে রাখবো। যাতে হালকা শক্ত শক্ত থাকে এমন করে সিদ্ধ করব। এই যে যদি বেশি আপনারা সিদ্ধ করি আবার স্লাইসগুলো তাহলে ভালো এগুলো করে দেখেন। ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এরপর আমরা ঢাকনা দিয়ে দিব। 15 মিনিট পর আমরা ফিরে আসছি। 10 মিনিট পর এই যে দেখেন, আমরা এটাকে এভাবে হাত চুলা দিলে থেকে যেন নামিয়ে নিব। দেখেন 10 মিনিট পর। বেশি কিন্তু আবার একদম সিদ্ধ যাতে করা শক্ত যাবে না, না হয়, না হলে নরমও না হয়। ভেঙে যেতে পারে। এখন আমরা এগুলোকে ভালো করে সেঁকে নিব। বরাবর আমরা 10 মিনিট পর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর এগুলো থেকে পানিগুলা ঝরিয়ে নিচ্ছি। দেখেন সামান্য পানি দিয়ে একটু এই যে গাইস এখন যে আমরা যাতে শুকাতে গরম নিয়ে যাবো। ভাবটা একটু চলে যায় এই জন্য সামান্য পানি দিয়েছি। এই যে গাইস এখন আমরা শুকানোর জন্য নিয়ে আসছি। এরপর আমরা এগুলা শুকাতে নিয়ে যাব। একটা কিছু নিচে দিয়ে তারপর আমরা সুন্দর করে একটা 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 করে আমরা সবগুলা বিছিয়ে দিব। এই যে দেখেন গাইস এখন আমি সবগুলো ভালো মতে এই যে এই শুকানোর যে আমরা জন্য দিয়ে সবগুলা দিয়েছি। সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এবার শুকাবে এটা কমপক্ষে 1 থেকে 2 দিন। যদি দেখছেন একদম বেশি রোদ হয় তাহলে শুকিয়ে যাবে, আর না হলে কম রোদ হলে 3 এই দিন যে সময় আমরা লাগবে। এখন ভালো করে সুন্দর দেখা হবে করে আপনাদের কালকে এগুলা সকালবেলা। বিছিয়ে নিয়েছি। এগুলা শুকাতে বরাবর 24 ঘন্টা সময় লাগছে। এই যে 24 ঘন্টা পর আমরা এগুলাকে ভালো করে একটা পাত্রে বলতে একটা কাচের জারে আমরা এগুলোকে সংরক্ষণ করব। ভালো হয় কাচের জারে সংরক্ষণ করা, কারণ কাচের জারে সংরক্ষণ করলে এগুলো বেশি ভালো থাকে। এই জন্য আমরা কাচের জারে সংরক্ষণ করব। চাইলে আমরা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারি। এগুলো আমরা দীর্ঘ 2 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারি। এই জন্য করণীয় হবে কি, যদি এয়ারটাইট বক্সে রাখেন তাহলে আপনারা মানে মাঝে মধ্যে 2 বছর ধরে যদি রেখে খান তাহলে মাঝে মধ্যে এগুলো একটু রোদে দিতে হবে, তাহলে ভালো থাকবে। এই যে দেখেন আপনারা এখন আমার আমি এগুলো এগুলোকে হয়ে গেছে। ভালো করে শুকিয়ে নিয়ে আসছি। এখন আমি এগুলোকে এই যে এখন আমি ভাজি করার জন্য নিয়ে আসছি। তেলে দেখেন তেলে এই যে এখন তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি সবগুলা ঢেলে সুন্দর করে সামান্য কিছুক্ষণ রেখে তারপর আমরা উঠিয়ে নেব। এই যে দেখেন আমরা ভালো করে এগুলোকে তেলে ভেজে নিয়েছি। এই যে আমি সবগুলো এটা একটা একটা করে সবগুলো ভেজে নেব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আমি কিন্তু বেশিক্ষণ রাখছি না, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপর আবার তুলে ফেলছি। আমার কড়াইটা একটু ছোট, এই জন্য ভালো করে নাড়ানো যাচ্ছে না, কিন্তু বড় কড়াই হলে আপনারা দিয়ে 5 সেকেন্ডের মতো রাখলে হয়ে যাবে। এই যে সবগুলো ভালো করে তেলটা ঝাঁকিয়ে তুলে নেব।
চল এই যে দেখেন, এরপর আমি এই যে চিপস এগুলো গরম থাকা অবস্থায় এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে, ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। ম্যাগি মশলা দিলে কি হয়, এটার টেস্টটা একটু আর একটু মজাদার হয়। এই যে গরম গরম থাকা অবস্থায় যদি দেন তাহলে এগুলো একটার সাথে একটা লেগে যাবে, আর এটা অবশ্যই গরম থাকা অবস্থায় এই যে মশলাটা দিতে হবে। দেখেন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ মুচমুচে হয়েছে।